ওমানে প্রবাসী শ্রমিকদের বিক্ষোভ বা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি জানতে চেয়েছেন। 2025 সালের সাম্প্রতিক ঘটনাবলী এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো। ওমানে সাম্প্রতিক শ্রমিক পরিস্থিতি 2025। ওমানে সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো গণবিক্ষোভের খবর পাওয়া না গেলেও কিছু বিচ্ছিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং ছোটখাটো প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। এই পরিস্থিতির পেছনে প্রধানত কয়েকটি কারণ রয়েছে। বকেয়া বেতন ও চাকরির অনিশ্চয়তা। 2025 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী অনেক বিদেশি শ্রমিক, বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কার, বেতন না পাওয়া এবং পাসপোর্ট আটকে রাখার অভিযোগ তুলেছেন। ভারত ও শ্রীলঙ্কার শ্রমিকদের প্রতিবাদ মাস্কাটে শ্রীলঙ্কার দূতাবাসের সামনে কিছু শ্রমিক বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ ছিল নিয়োগকর্তারা বেতন দিচ্ছেন না এবং তারা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আটকে পড়া শ্রমিক, পশ্চিমবঙ্গের কিছু শ্রমিক সহ ভারতীয় শ্রমিকরা মাস্কাটের বিভিন্ন স্থানে তাদের দাবি নিয়ে সরব হয়েছেন। অনেকের অভিযোগ ছিল যে তাদের থাকার জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে এবং দীর্ঘ মাস ধরে বেতন বকেয়া রয়েছে। 2. ওমানাইজেশন নীতি। ওমান সরকার তাদের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ওমানাইজেশন প্রক্রিয়া জোরদার করেছে। এর ফলে অনেক প্রবাসী শ্রমিক তাদের কাজের লাইসেন্স নবায়ন করতে পারছেন না। বেসরকারি খাতে অনেক পদে প্রবাসীদের বদলে ওমানি নাগরিকদের নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে, যা প্রবাসী শ্রমিকদের মধ্যে চাকরির নিরাপত্তাহীনতা তৈরি করেছে।